আমরা তার সুমন্দি। মানে কি? নবনীতা কারে? বুঝতে পারছো না? না ওরা তো বলেই দিয়েছে ওরা কারা। ওকে ক্লিয়ার করে দিচ্ছি। কি এটা? ওই সাইন করো। সাইন কর, 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 প্রবলেম কি আপনার? সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আমি তো দিব্যি একটা সমস্যাহীন মানুষ। তাহলে আমাকে কপি করছেন কেন? কপি? আমি আপনাকে কপি করছি? আমি আপনাকে কপি করতে যাবো কেন? এই যে আমি যেভাবে এক্সারসাইজ করছি আপনি সেভাবে করছেন। এক্সকিউজ মি, আপনি কোনো নতুন টেকনিকে এক্সারসাইজ করছেন নাকি পৃথিবী সবাই যেভাবে করে সেভাবে করছেন? আমি আপনাকে কপি করতে যাবো কেন? আমি তো আমার মতো এক্সারসাইজ করছি। আপনি তো মহাদেন্দর ফাজিল স্টুপিড। এই যে আপনি কিন্তু আমাকে ঠিক দুটো গালি দিলেন। আমি কিন্তু চাইলে ঠিক এই মুহূর্তে আপনার নামে মানহানির মামলা করতে পারি। আপনার তো মান আছে বলে মনে হচ্ছে না। মান থাকলে কি আমাকে কপি করতেন? করতেন না। কাকা। দাঁড়ান কই না ভাই, এটা যাওয়া যাবে না, এটা মহিলা হোস্টেল ভাই, যাওয়া যাবে না। সরি মামা, সরি। আসেন, এখন দাঁড়ায় আছেন ফাজিল। সাহায্য কিছু দরকার? আন্টি আমি বুঝতে পারছি না, কাউকে খুঁজছেন? কি আপনি? আপনি এখানে কি করে এলেন? খুব তো সেদিন বললে এখানে ঢুকতে পারবো না, ঠিক তো ঢুকে দেখে দিলাম। দাঁড়ান, আপনার বন্ধুর সাথে যেতে হচ্ছে। সবাইকে ডাকবো। ডাকো ডাকো, কেউ নেই। দাঁড়ান চাচা। এই কাজগুলো করো, আমার 12টা বেজে যাবে। একদম চুপ, ওকে? থ্যাংক ইউ। তবে তোমার এই বদমাশের শাস্তি কিন্তু পেতেই হবে। দাও, যে কোনো শাস্তি দাও, চিল্লানো কি দরকার? কি শাস্তি দিবে? এই তুমি ওকে তুমি করে বলে না, আমি তোকে কোনো বলে দিয়েছি। কে বলে কাকে? নিজে তুমি বলে নিজেই এখন বড় কথা না? এই চুপ করো, কানে ধরো। কানে কেমনে জানি ধরে? কানে তুমি কানে ধরতে পারো না? না, কখনো ধরিনি তো, তাই। ওকে দাঁড়াও, এবার কানে ধরতে হয়। হ্যাঁ, আর এভাবে উঠবস করতে হয়। আরেকবার দেখি, বুঝতে পারিনি, আরেকবার প্লিজ। এই আমি বুঝিনি, প্লিজ এভাবে করে শুরু করো। দেখিয়ে দাও না, আরেকবার। এভাবে কানে ধরবে, হ্যাঁ এভাবে উঠবস করবে। হ্যাঁ, এক্সিলেন্ট, মাই
অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। সো তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। কি করলাম? বেরো, যাচ্ছি বাবা, তোকে দেখতে। বেরো, বেরো এখান থেকে। বেরো আগে বেরো। বেরো। বেরো আগে বেরো। আর বেরোচ্ছি বাবা। বেরো। থ্যাংক ইউ। মামা যাও। মানে কি এসবে? তুমি আমার রিকশায় কেন উঠলে? আমি করে উঠলাম, একটা সিট তো খালিই ছিল, আমি জাস্ট লিফট নিলাম। জনাব, দয়া করে বলবেন কি আপনি আমার পিছনে লেগেছেন কেন? আমি এবার খুব কিছু নিলাম, একটা রিক্সা খালি যাচ্ছে, একটা সিট খালি যাচ্ছে, আমি জাস্ট উঠে বললাম। একটা মানুষকে আরেকটা মানুষকে লিফট দিতে পারে না, মানুষ তো মানুষই ওই জন্য, তাই না? মানুষ মানুষের জন্য। হয়েছে হয়েছে, গান গাইতে শুরু করলো। এই থামান তো। এই বাবা, থামেন থামেন। দাও ভাড়া দাও। ভাড়া? ভাড়া আমি কেন দেব? রিক্সা ভাড়া করছো তুমি? তুমি লিফট নিয়েছো না, ভাড়া অর্ধেক টাকা তুমি দেবে। তুমি 10 টাকা, আমি 10 টাকা। দাও 10 টাকা দাও। আমি তো জাস্ট লিফট নিলাম, আর এখানে টাকা পয়সা হিসেবে আসলে কিভাবে? আমি একদিন লিফট নিয়েছি, তুমি একদিন লিফট নিয়ে, দ্যাটস ইট। ফাজিল। হ্যাপি বার্থডে। আপনি কি করে জানেন আজকে আমার বার্থডে? আমি গতকাল আপনার আইডিটা দেখে ফেলেছিলাম। তোমার হাসছো কেন? ওটা আমার সার্টিফিকেট বার্থডে বলতো। সার্টিফিকেট বার্থডে, ওকে হোয়াট এভার, আসল হোক নকল হোক, বার্থডে তো, রাইট? সো প্লিজ হ্যাপি বার্থডে। সরি, আমি তোমার গিফট নেবো না। আচ্ছা দাও। থ্যাংক ইউ। কেউ গিফট করলে নিতে হয়, এটা ভদ্রতা। তুমি যেহেতু তোমাকে গিফট করলে, তাহলে আমার রিয়েল বার্থডেটা তোমার জানা উচিত। কবে? ছোড়ো। টুমরো। ওকে। ওকে, বাই, টাটা। Oh, thank you. Tomorrow. Excuse me. Happy real birthday. থ্যাংক ইউ। তোমার বার্থডেতে ছোট্ট একটা গিফট। এত বড় বাক্সে ছোট্ট একটা গিফট? তুমি তো শিখিয়েছো, ভদ্রতা করে ছোট্ট বললাম আর কি। গুড। এই তো মানুষ হচ্ছে, দেখা যায়। সো কোথায় যাচ্ছিলে? এই তো হোস্টেলে। আমি আগিয়ে দিই।
নবনীতা, আমার ছোট্ট গিফটটি পেয়ে তুমি রেগে আছো নাকি খুশি হয়েছো আমি জানি না, তবে এটা নিশ্চিত থাকো তোমাকে দুষ্টুমি করার জন্য আমি গিফটটি করিনি। লাভ বার্ড আমার খুব প্রিয় একটি পাখি, খুব কিউট ও শান্ত, ঠিক তোমারই মতো। তাই ভালোবাসার এই উপহার আমি তোমার আজকে স্পেশাল দিনটাকে অনেক রঙিন, আরও রঙিন করে দিতে চাই। যদি আজ লাল টুকটুকে একটি রঙিন শাড়ি পরে লেকের ধারে আমার সাথে দেখা করতে আসো, আমার খুবই ভালো লাগবে। আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি? আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এসেছো। কেন? তুমি না আসতে বললে? আমি বললাম আর তুমি এসে বললে। রিয়েলি সারপ্রাইজ। তুমি তো আমাকে একদম দেখতেই পারতে না। ছেলেরা শুধু মেয়েদের উপরটাই দেখে, ভেতরে মন হৃদয় বলে কিছু আছে সেটা একদম বুঝতে চায় না। আমি তোমার ভেতর বাহির মন হৃদয় সব কিছু বুঝতে চাই, সব কিছু। তুমি কি শুধু আজকের এই দিনটাকে রঙিন করে দেবে নাকি সারা জীবন রাঙিয়ে রাখবে? সারাটি জীবন। স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। ইচ্ছেরা বলে যায় আমার কানে, দিশে হারা সুখ আজ তোমার টানে। ডাকছে হৃদয় হাত বাড়িয়ে, চলো না যাই আজ হারিয়ে। ডাকছে হৃদয় হাত বাড়িয়ে, চলো না যাই আজ হারিয়ে। ভুলে গিয়ে সব বারণ, স্বপ্ন দেখার আজ এসেছে এখন, আমার কাছে নেই আমার মন। মনের বাইনাই জলের আয়নাই দেখবো তোমার মুখ। প্রেমেরই গান মানভিমান অন্য কিছু হোক। মনের বাইনাই জলের আয়নাই দেখবো তোমার মুখ। প্রেমেরই গান মানভিমান অন্য কিছু হোক। ডাকছে
হাত বাড়িয়ে চলো না যাই আজ হারিয়ে ডাকছে হৃদয় হাত বাড়িয়ে চলো না যাই আজ হারিয়ে ভুলে গিয়ে সব বারণ স্বপ্ন দেখার আজ এসেছে এখন আমার কাছে নেই আমার মন উদাস চাওয়ায় মাতাল হাওয়ায় অবুঝ করে মন ভুলে মানা দেবহানা দুষ্টু কিছুক্ষণ উদাস চাওয়ায় মাতাল হাওয়ায় অবুঝ করে মন ভুলে মানা দেবহানা দুষ্টু কিছুক্ষণ ডাকছে হৃদয় হাত বাড়িয়ে চলো না যাই আজ হারিয়ে ডাকছে হৃদয় হাত বাড়িয়ে চলো না যাই আজ হারিয়ে ভুলে গিয়ে সব বারণ স্বপ্ন দেখার আজ এসেছে এখন আমার কাছে নেই আমার মন মানে কি? মানুষের রিলেশন হয়, তারপর হয়তো কিছুদিন মধুর সময় কাটে, তারপর গিয়ে না হয় বিয়ের কথা চলে, আর আমরা রিলেশন শুরু হতে নাতেই এটা কি ঝামেলা পড়ে গেলাম আমরা। কিচ্ছু করার নেই, বাবা বিয়ে ঠিক করেছে, আমি বাবাকে না করতে পারবো না। তাহলে আমাদের রিলেশন? ক্ষমা করে দিও আমাকে। না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। তাহলে মেরে ফেলো, আমি কোনোদিনও বাবার অবাধ্য হইনি, আজকেও হতে পারবো না। তাহলে ভালোবেসেছিলে কেন আমাকে? উত্তর দাও। সরি। কোনো সরি শুনবো না, তোমাকে আজ এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। না। হ্যাঁ, তোমাকে বিয়ে করতেই হবে। প্লিজ বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করলে এই মুখ আমি কোনোদিনও বাবাকে দেখাতে পারবো না। দেখাতে হবে না, তুমি সারা জীবন আমার হয়ে থাকবে, শুধু আমার। চলো কাজে বসে, চলো আজকে আমি তোমাকে বিয়ে করবো, আসো। এটাই আমাদের সাম্রাজ্য, আমি হচ্ছি রাজা, তুমি হচ্ছে আমার লক্ষ্মী রানী। আচ্ছা, বাবা মা কোথায়? বাবা মা তো এখানে থাকেন না, ওনারা তো থাকেন গ্রামে। তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, ফ্ল্যাটে তুমি একাই থাকো? একাই তো থাকি। বাবা খুব শখ করে আমার নামে এই ফ্ল্যাটটা কিনে দিয়েছে, একমাত্র ছেলে তো, অনেক আদর করে। আচ্ছা, ওনাদের জানাবে না যে আমরা বিয়ে করেছি? জানাবো, অবশ্যই জানাবো, সবে মাত্র তো বিয়ে করলাম, আস্তে আস্তে সবাইকে জানাবো। তোমার পছন্দ হয়েছে? চলো তোমার সাম্রাজ্য তোমাকে বুঝিয়ে দিই। নবনীতা, কি হয়েছে? এখানে চুপচাপ একা বসে আছো যে? মন খারাপ কেন? আমার জন্য কষ্ট হচ্ছে। আরে আমি আছি তো, নাকি?
আমি থাকতে তো টেনশন কিসের? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি তোমার আব্বু আম্মুকে ফোন দাও। একদিন একদিন তো সবাইকে জানাতেই হবে। কিন্তু একটা বিষয় কি জানো, আমার বাবা না অনেক রাগী, অনেক বেশি রাগী। সেটা নিয়ে একটু টেনশনে আছে, কিভাবে বলবো। কিন্তু বলতে তো হবেই না। বলতে তো হবেই। আচ্ছা দাঁড়াও, একটা কল দিয়ে দেখি। হ্যাঁ বাবা, বাবা কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। বাসায় সবাই কেমন আছে? মা কেমন আছে বাবা? না বাবা, কোনো কিছু দরকার নেই বাবা। বাবা তুমি কিছু মনে না করলে একটা বিষয় শেয়ার করতাম। না বাবা, টাকা পয়সা কিছু লাগবে না বাবা। বাবা কিভাবে যে বলি, বলছি বাবা। বাবা তুমি হয়তো অনেক রাগ করবে, বাট বাবা, বাবা আমি তোমাকে না জানিয়ে, তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। বাবা বাবা প্লিজ তুমি রাগ করো না প্লিজ। বাবা তুমি যখন দেখবে অনেক অনেক সুইট। আব্বু কি বলেছেন? আমি বলি রাস্তা থেকে একটা মেয়ে ধরে নিয়ে বিয়ে করে ফেলছি, আমাকে নাকি ত্যায্য পুত্র করবে, এটা কোনো কথা? আমি রাস্তার মেয়ে? তুমি কেন আবার এরকম করছো? প্লিজ। নবনীতা, নবনীতা কোথায় তুমি? নবনীতা, নবনীতা তুমি এখানে, আর আমি সারা বাড়ি খুঁজছি তোমাকে। এই কি হচ্ছে? কাঁদছো কেন? এই পাগলি কি হয়েছে বলো। আমি মফস্বলের মেয়ে, অসহায়, হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। তোমার বাবা মা আমাকে কেন মেনে নেবে? আমার কি আছে? তোমার কি লাগে বলো? তোমার তো আমি আছি না? আমি তো আছি। তারপর পৃথিবীটা খুব স্বার্থপর জানো। এখানে মানুষ মানুষকে অর্থ সম্পদ দেখে চেনে। তুমি বাবার কথা মিন করছো, রাইট? আচ্ছা তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে না? আছে। কেন? আমার নামে বেশ কিছু টাকা আছে, এই লাখ দশেক হবে। আমি টাকাগুলো তোমার নামে ট্রান্সফার করে দিই। না না, ওসবের দরকার নেই। আরে বাবা আমার টাকা তো তোমার টাকা, রাইট? এটা নিয়ে টেনশন করতে হবে না। না না, লাগবে না। আরে পাগলি মেয়ে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এভাবে কাঁদে কেউ?
আচ্ছা বরং একটা কাজ করি, এই ফ্ল্যাটটা তোমার নামে লিখি, কেমন হবে বলো তো? না না, এসবের কোনো দরকার নেই। আরে আমার যা কিছু সবকিছু তো তোমার, তাই না? আমার নামে আর তোমার নামে তো কথা না। আর বাবা আসছে পরশুদিন, তো বাবা আসার আগেই কাজটা সারতে হবে। আর বাবা যখন শুনবে যে তোমার নামে ফ্ল্যাট, আমি তো চিনি বাবাকে, বাবা কিছু করতে পারবে না। ছি ছি, নিজের বাবা সম্পর্কে এভাবে বলছো? সেটা তো আমার বাবা না, আমি বুঝবো, তোমার টেনশন করতে হবে না। এই তো লোক। আরে আসো তো বাবা। আরে কি হয়েছে বলবে তো? আসো আসো, এখানে আসো, বসো। চোখ বন্ধ, কি? চোখ বন্ধ। আরে বাবা বলবে তো কি হয়েছে? আরে বাবা চোখ বন্ধ করো না। আচ্ছা বললাম, যাও। হয়েছে? শুনবো? দাঁড়াও না, খোলো খোলো। এটা কি? এটা আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। গিফট? আজ থেকে এই পুরো ফ্ল্যাটটি তোমার নয়, শুধুই তোমার। যাও, এটা তুমি কেন করতে গেলে? দিলাম, বাবা যাতে তোমাকে আর এখান থেকে না সরিয়ে দিতে পারে। মাথার সাথে শয়তানের মধ্যে গিফট ডিস করে না? আমাকে একটু থাকতে দিন, একটু। আচ্ছা আচ্ছা শোনো, আমার অনেক গরম লাগছে, তো একটু শাওয়ার নিয়ে আসি, ঠিক আছে? ওকে, যাও। আমার গরম গরম চা দরকার। কে? আমরা তো সুমন্দি। মানে কি? লবণিতা? কারে? বুঝতে পারছো না? না, ওরা তো বলেই দিয়েছে ওরা কারা। ওকে, ক্লিয়ার করে দিচ্ছি। কি এটা? ওই সাইন করো। সাইন কর। সাইন। এই, মানে কি? সাইন কর। সাইন কর। সাইন কর। এই, হাই, সাইন কর। সাইন কর। সাইন কর। ওই দাঁড়া, দাঁড়া। লবণিতা! ছাড়ো! নবনীতা, তোমার জন্য সর্বস্ব লুট।